আচ্ছা, আমরা হচ্ছে এখন প্রথম পর্বে এই দুইটা ফাংশন তৈরি করা শিখছি। এখন আমরা পরবর্তী যে তিনটা ফাংশন আছে সেই তিনটা ফাংশন দেখব। তো প্রথম ফাংশনটা হচ্ছে কি জেনারেশন। হ্যাঁ, কি জেনারেশন, ডিএসসি কি জেনারেশন কি করতে সেটা আমরা দেখব। তো কি ডিএসসি কি জেনারেশন হচ্ছে আমার এক্স আর ওয়াই, যেটা এক্স হচ্ছে আমার একটা র্যান্ডম নাম্বার নেব, আর ওয়াই হচ্ছে জিরো টু পাওয়ার এক্স আর হচ্ছে মড কিউ। হ্যাঁ, এটা কিভাবে আসলো আমরা যদি একটু নোটে আগাইয়ের পরে হচ্ছে এটা দেখি, যে ডিএসসি কি জেনারেশন প্রসেস করবো। যে আমরা প্রথমত একটা প্রাইম নাম্বার সিলেক্ট করে নেব, একটা কি প্রাইম নাম্বার সিলেক্ট করে নেব এবং সেটার কি প্রাইম ডিভিজর পি মাইনাস ওয়ান বের করবো এবং যে একটা জেনারেটর ইউজ করবো। হ্যাঁ, জি মানে জেনারেটর, সেই জেনারেটরটা কিভাবে পি দ্বারা মডিউল করবো। তা আমাদের প্রাইভেট কি এই যে এই শর্তটা মানবে, আর হচ্ছে আমার পাবলিক কিটা এই শর্তটা মানবে। ঠিক আছে, তারপর আমি এই প্রাইভেট আর পাবলিক কিটা আমরা অ্যাজ এ একটা টাপল হিসাবে জেনারেট করবো আর কি এখানে। তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে র্যান্ডমকে আমাদের এটা ইনপুট করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা ইম্পোর্ট দিই, ইম্পোর্ট র্যান্ডম। র্যান্ডম দেওয়ার পর আমরা বললাম যে ভাই যে একটা ফাংশন করবো ডেফ, ডেফ দিয়ে বললাম কি জেন দিয়ে দিই সরাসরি, তো কঠিনে যাবো না। কি জেন আর প্যারামিটার হিসেবে থাকবে কি পি কিউ আর থাকবে জি, পি কিউ জি। ঠিক আছে, আমার প্যারামিটার হিসেবে থাকবে পি কিউ জি। জি হচ্ছে একটা জেনারেটর, এই তিনটা আমার ইনপুট প্যারামিটার থাকবে। ওকে, তারপরের ঘটনা হচ্ছে, তারপরের ঘটনা আমি একটা করে নিলাম, বলে দিলাম যে তোমার পি কি। তোমার হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এক্স আর ওয়াই নাম দুটো কি খালি জেনারেট করবো, এটা জাস্ট কিছু না। এটা হচ্ছে পাবলিক কি, আমার হচ্ছে প্রাইভেট কি। তা আমি একটা কাজ করি, আমি এখানে পিইউ দিলাম পাবলিক কি। পাবলিক কি হচ্ছে আমার কি হবে, র্যান্ডমকে ফাংশনটা কল করবো, করে বলবো যে ইন র্যান্ডম ফাংশনটা কল করে আমি বলবো যেখানে র্যান্ড ইন্ট নামে একটা ফাংশনকে কল করবো। মডেলটা হলো র্যান্ডম, আর হচ্ছে আমার র্যান্ড ইন্টটা হচ্ছে আমার র্যান্ড ইন্টটা হচ্ছে আমার ফাংশন। তো র্যান্ড ইন্ট, ওকে, র্যান্ড ইন্ট দিলাম এবং এখানে বলে দিলাম যে এক থেকে কিউ মাইনাস ওয়ান হবে, কিউ মাইনাস ওয়ান। তা আমার এইটার মানে কি একটু বোঝার চেষ্টা করি, যে একটুকু জাস্ট আমি যদি ইম্পোর্টেন্টটা নিয়ে আমি একটু এখানে টেস্ট করি। হ্যাঁ, টেস্ট করে বোঝার চেষ্টা করি যে দুইটা। আচ্ছা, আমি এখানে আমার পিইউ হয়েছে, পিইউ এটা হচ্ছে, দেখি এটা হচ্ছে প্রাইভেট কি, উপরটা হচ্ছে পাবলিক কি, তাহলে এটা আমার নাম দিয়ে দিচ্ছে পিআর। হ্যাঁ, পিআর দিলাম, আর এটাকে কল দিলাম হচ্ছে আমি, আচ্ছা কোডের মধ্যে করি, এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, ওয়াইটা হচ্ছে আমার কি, এটা আমার হচ্ছে পাবলিক, সরি প্রাইভেট কি, প্রাইভেট কি, আর এটা হচ্ছে আমার পাবলিক কি। পাবলিক কিটা কি হবে, পাবলিক কিটা জাস্ট আমি মডুলো করে নিয়ে আসবো। কাকে মডুলো করে নিয়ে আসবো, জি টু দি পাওয়ার এক্স কে। তা এটার জন্য জাস্ট পিওডব্লিউ ফাংশনটাকে ইউজ করা হয়েছে, যে জি টু দি পাওয়ার এক্স প্লাস আমার কি মডুলো করবো পি দ্বারা। আচ্ছা, এই দুইটা ফাংশন আসলে মূলত কি করতেছে আমরা একটু দেখি। হ্যাঁ, বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো আমি যার হলো আমার হচ্ছে র্যান্ড আইপি আর কি, র্যান্ডম আইপিটা জাস্ট প্রিন্ট করি, প্রিন্ট কমান্ড দিই। প্রিন্ট কমান্ড দেওয়ার পর আমি এখানে কি বলে দিলাম না, আমি বলে দিলাম যে 11। ঠিক আছে, আমি ফাংশনটাকে যতবার কল করবো আর কি, আমি যতবার কল করবো তো প্রত্যেকবার আমাকে কি দিবে, 8 দিছে। হ্যাঁ, আমি আরেকবার কল করি, তারপর দেখবো যে 1 আসতেছে। তো আমি এখানে যতবারই কল করবো না কেন আমার ভ্যালু কিন্তু কি আসবে না, একের এই 1 থেকে 11 রেঞ্জে বাইরে কোনো আসবে না। তো আমি এখানে একটা কাজ করি, আমি এখানে দিলাম 3। ঠিক আছে, তা আমার ইয়ে হবে 1, এখানে কিন্তু কখনো 4 এর উপরে যাবে না। হ্যাঁ, মাত্র 1 2 3 এর মধ্যে থাকবে, 1 2 3 এর মধ্যে আছে, এই 1 2 3 এর মধ্যে বারবার করে আসবে। এটাই হচ্ছে আমার র্যান্ডম র্যান্ড ইন্টিজার টাইপের কি নিচ্ছে। হ্যাঁ,
তো এর পরবর্তীতে আমার যেটা কাজ সেটা হচ্ছে আরেকটা প্রিন্ট বললাম যে POW। আচ্ছা, আমি যদি এখানে দুইটা প্যারামিটার নিয়ে বলি যে 2 টু দি পাওয়ার 3 তাহলে কত হবে 8। ঠিক আছে, তো প্রথম কি হলো যে 2 টু দি পাওয়ার 8 8 কিন্তু আমার প্রিন্ট করে দিছে। এটা যদি একটু ইয়ে করে দিলাম, তো এখন 3 নম্বর প্যারামিটার কি হবে, এটা মড করবে। মড করবে, ধরো আমি মড করলাম হচ্ছে যে এখানে 5 দ্বারা মড করলাম, হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হচ্ছে আমার 8 কে যদি আমি 5 দ্বারা মড করি আমার উত্তর হবে 3। উত্তর কিন্তু 3 চলে আসছে, হ্যাঁ। তো এটা মূলত আমার কি জেনারেশনের বিষয়টা, কি জেনারেশন বিষয়টা তেমন কোনো কঠিন বিষয় না, একটা সহজ সহজ বিষয় আর কি। তো এখানে আমার কি জেনারেশন হয়ে গেছে, হ্যাঁ, এখানে আমার কি জেনারেশন হয়ে গেছে। তো আমি এই প্রিন্টগুলো এখানকার বন্ধ করে দিই। আগের যে ফাংশন দুটো প্রিন্ট বন্ধ করে দিলাম, তাহলে জাস্ট আমি এই প্রিন্ট বলে দিলাম। এটা বললাম পাবলিক কি, প্রাইভেট কি আমি কল করবো, তাহলে আমি কি জেন দিলাম। কি জেন দেওয়ার পর বললাম যে এখানে আমি দিলাম হচ্ছে 3 4 আর হচ্ছে কমা 5, এটাকে আমি দিলাম। তারপর আমার দেখা যাক আমার কি কি আসে। তো আমার প্রথমত দুইটা প্যারামিটার আসবে, এখানে নাম দেখাচ্ছে। আচ্ছা, নাম দেখানোর পর আমি রিটার্নই করে দিই, রিটার্ন দিই। রিটার্ন তো কিছু করতে হবে না, হলে তো নাম দেখাবে। রিটার্ন আমি বললাম যে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই আমাকে রিটার্ন করে দেবে। যাই হোক, এক্স কমা ওয়াইকে রিটার্ন করে দেওয়ার পর আমাকে এখানে 1 আর 2 আসছে। ঠিক আছে, 1 আর 2 আসছে। তো 1 আর 2 আসছে, ভালো কথা। তো আমরা এই সকলে এখানে বিভিন্ন ভ্যালু দিয়ে চেঞ্জ করে দেখতে পাই। ভ্যালু চেঞ্জ করার দরকার নেই, তবে মানগুলো আমার অলওয়েজ চেঞ্জ হবে। এখানে মানগুলো অলওয়েজ চেঞ্জ হবে। এখানে কিন্তু মান চেঞ্জ হয়েছে, হ্যাঁ, আবার যদি করি আবার কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, কারণ আমি এখানে র্যান্ডম ফাংশন ইউজ করছি। তা কিউবের ভ্যালু আমি একটু কি কাজ করে কি আমি একটু বড় দেখে নিলাম, আমি হচ্ছে 9 নিলাম, হ্যাঁ। এখন একটু মানগুলোর ভ্যারিয়েশন করতে পারা যায়। ঠিক আছে, এই মানগুলো কিন্তু ভ্যারিয়েশন করতে পারা আসতেছে। ঠিক আছে, আর আমার এখানে ওয়াই কিন্তু মানটা ফিক্সড আসবে, বরাবর ফিক্সড আসতেছে। আচ্ছা, আমি যদি এখানে এর মানটা যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে একটু মানে একটু ভ্যারিয়েশন আসবে, ভ্যারিয়েশন আসবে। তো 3 নেওয়ার পরও মানে ভ্যারিয়েশন আসতেছে না, আমরা একটু 5 নিলাম আর এখানে একটু বড় সংখ্যা নিলাম। এখন মোটামুটি বলা যায় একটু মানে ভ্যারিয়েশন আসবে। এটা বোঝানোর জন্য ভ্যারিয়েশন আছে, কোডিং এ তেমন কিছু না, কোডিংটা বুঝতে পারলে ভালো। ইজি কিছু, কঠিন কিছু না। আচ্ছা, এখন আমরা তো এখানে কি করছি, আমার হচ্ছে কি জেনারেশন করে ফেলছি। এরপরে কাজটা হচ্ছে আমার সাইন করা, হ্যাঁ। আমার হচ্ছে ডিএস এ সাইন করা। সাইন করা জিনিসটা কি, যে আমরা ইনভার্স ফাংশন বের করছি, মডুলার ইনভার্স বের করছি। মডুলার ইনভার্স থেকে হচ্ছে আমি এখান থেকে আবার র্যান্ডমের কাজ করব, আর এর কাজ করব। করার পর হচ্ছে যে আমার যে কাজটা হচ্ছে hm হ্যাশ ফাংশন ব্যবহার করা, আর একটা হচ্ছে inv কে মডুলার ইনভার্স দ্বারা কি পিক করে নিয়ে আসা। তো কি করতেছে, কি অ্যালগরিদম ঘটতেছে আমরা এখানে করার চেষ্টা করি। যে প্রথমত ডিএসএ কি জেনারেশনের ক্ষেত্রে আমরা এটা দেখে ফেলছি। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমাকে হচ্ছে দেখতে হবে যে ডিএসএ সাইনিং প্রসেসটা কি। তো এখানে পি কিউ জি হচ্ছে কি ডিএসএ প্যারামিটার, এক্স হচ্ছে প্রাইভেট কি, আর মেসেজ হচ্ছে আমার শুড বি অ্যাসাইন্ড টু পি কিউ জি। এটা তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এরপরে স্টেপ স্টেপ প্রথমত কে একটা আমরা র্যান্ডম জেনারেট করবো, তারপর আরটা আমরা করতে হবে। এটা কি, এটা হচ্ছে আমার আর হচ্ছে 0 to the power k mod p, আবার মড কি করবো, কিউ করবো, তাহলে আমি কি পাবো আর। আর এর সাথে এখন কি কে ইনভার্স, দ্য মডুলার ইনভার্স অফ কে মডুলো কিউ। এটা আমরা মডুলার ইনভার্স ফাংশন দিয়ে বের করে নেব। এরপর আছে এইচএম হচ্ছে আমার হ্যাশ অফ দ্য মেসেজ, যেটা আমরা সর্বপ্রথম করেছি। ঠিক আছে, তো টিপিক্যালি আমরা যেটা ইউজ করি এটা ইউজ করে এসএইচ ইউজ করে, হ্যাঁ। তা আমরা এটা ইউজ করবো না। এটা হলো কি সিকিউরিটি হ্যাশ অ্যালগরিদম, এই 256 টিপিক্যালি ইউজ, এটা হয় না। তারপর আমরা এস বের করবো, হ্যাঁ। এস কি, এস হচ্ছে যে আমার কে ইনভার্স এই ফাংশনটা, বলতো এই ফাংশনটা পরে যেটা আসবে সেটা হচ্ছে মানে কে ইনভার্স ইন্টু এইচ এম প্লাস প্লাস এক্স ইন্টু আর মড কিউ। তো এগুলো একটু মনে রাখতে হবে এক এক করে। তো আমরা কোডিং গেলাম, কোডিংয়ে যাওয়ার পর জাস্ট আমরা এখানে দেখি এই ফাংশনগুলো এই বাসটা জাস্ট করে পড়েছে। তো আমরা একটা কাজ করি যে এখানে একটু সাইডে করে রেখে দিই, আর এটাকেও করে এই সাইডে রাখি, যাতে আমার এই কোডিংটা এখানে চলে আসে। তবে একটু বড় করে নিই। আচ্ছা, আচ্ছা, বড় করার দরকার নেই, এটা এখানে। আচ্ছা, এটাই বড়ই থাকুক।
এটা দরকার নেই, অসুবিধা হবে তাহলে। এখন আমার হচ্ছে কি ডিএসএ সাইন করা। তো আমি টেস্টে গেলাম, টেস্টে বই হলো সাইন, সাইন করবো ডেফ SING সাইন। প্যারামিটার কি থাকবে? পি কিউ কে, মূলত 5টা প্যারামিটার থাকবে। 5টা প্যারামিটারে আমি এটা বের করে নিয়ে যাবো। প্যারামিটারগুলো কি কি আরেকবার দেখি। যে আমার যে হচ্ছে এখানে কি কি আছে, পিকিউজি, পিকিউজি প্যারামিটার হচ্ছে পিকিউজি, পিকিউজি। তারপর হচ্ছে মেসেজ আর একটা প্যারামিটার হচ্ছে এক্স, এক্স। তারপর হচ্ছে আমার তারপর হচ্ছে ওয়াই, এক্স হচ্ছে, তারপর হচ্ছে আমার মেন মেসেজটা আর কি। আমি এটা কাজ করি, এখানে কল করি এখন, ঠিক আছে। প্রথম স্টেপে কি করবো, আমার আছে র্যান্ডম কি জেনারেটর করবো। তা আমি তো ইম্পোর্ট র্যান্ডম করা আছে, তাহলে আমি বলবো যে কে ইকুয়াল টু র্যান্ড, কে ইকুয়াল টু র্যান্ডম, তারপর ডট র্যান্ডম ইন্ট, তার সাথে 1 থেকে কি পর্যন্ত হবে, 1 থেকে আমার এখানে আমার এটা হলো হচ্ছে 1 থেকে q - 1 পর্যন্ত আর কি, এটা কি জেনারেট হবে q - 1। তারপরে কাজ কি, তারপরে আমার করতে হবে হচ্ছে আর কমপ্লিট করব। আর কমপ্লিট করা কি হচ্ছে, আর ইকুয়াল টু আমার হবে হচ্ছে, আর ইকুয়াল টু হচ্ছে পিওডব্লিউ, পিওডব্লিউ কি, পিওডব্লিউ হচ্ছে এই প্রথম 3টে প্যারামিটার আর কি, পি কিউ আমার হচ্ছে বলতেছে কি জি টু দি পাওয়ার কে, তাহলে জি কে পি, প্রথম 3টে পাওয়ার মডেলগুলি আমি যদি দেখি জি, তারপর দেখি হচ্ছে কে কমা পি। এখন তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস যে পিকিউজি, এখানে আমার যেটা হবে সেটা হচ্ছে পি। এটাকে আমি কি করবো, আবার মডুলেশন করবো, মডুলেটর করার সেটা আমি করবো কিউ দ্বারা, ঠিক আছে। তো হয়ে গেল আমার হচ্ছে এখানে কিউ জেনারেশন হয়ে গেল। তারপরের কাজটা কি, তারপরের কাজ হচ্ছে আমাকে এইচএমটাকে ফাংশন টু মেসেজ এইচএমটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এইচএমটাকে নিয়ে আসতে হবে, এখানে আমি এইচএম নিয়ে আসবো হ্যাশ ফাংশন কল করে, আর কে ইনভার্স নিয়ে আসবো, ঠিক আছে। তো এর জন্য আমি আবার দেখলাম, আচ্ছা এটা কপি করে নিই, কপি করে নিয়ে এই কপি করে দিচ্ছি। বারবার বললে সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে। তো এখানে আমার কে ইনভার্স আছে, এখন মোটামুটি প্রোগ্রামটা ঠিক আছে। কে ইনভার্স দিলাম, আমরা কে ইনভার্স নিয়ে কি করলাম, মডুলার ইনভার্স করলাম, এইচএম করলাম, ফাংশন হ্যাশ ফাংশন দ্বারা এইচএমটা নিয়ে নিলাম। তারপর জাস্ট আমি কি এই এসটা বের করলাম, এস বের করার জন্য এতখানি আর কি। এখন আমি যদি প্রিন্ট করি, প্রিন্টে বলি, প্রিন্টে এখন আমি এটাকে কি করবো, সাইন ফাংশনে কল করবো। আমার হচ্ছে সাইন ফাংশনে কল করবো, কল করে আমি কি নেবো, 4টা প্যারামিটার, কি 4টা প্যারামিটার দিয়ে দিলাম এক করে। প্রথমে পি এর মান আমি দিলাম হচ্ছে 1, 11, তারপর জি এর মান দিলাম হচ্ছে 2, তারপর এম এর মান দিলাম হচ্ছে 15। এমটা মূলত আমার মেসেজ আর কি, মেসেজ দিলাম, ফাংশনটা রান করলাম। আচ্ছা এখানে ফাংশনটা ভুল আসবে। আচ্ছা আমি এখানে এম প্যারামিটার দিছি, কিন্তু এখানে এম বলতে কি আছে কিছু, এম বলতে কিছু নাই, এটাই আমি এখানে একটু ভুল দিচ্ছি, আমরা সেখানে মেসেজ দেবো। হ্যাঁ এখন ঠিক আছে, আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা তারপরে বলতেছি যে সাইনে আমার মিসিং ওয়ান রিকোয়ার্ড, আমার আর্গুমেন্ট এম। আচ্ছা আমার এখানে হওয়ার কথা 5টা, আমি দিছি কয়টা, আমি দিছি হচ্ছে 1 পপ দিছি, তাহলে আমি ইয়ে করে দিই নাকি। আচ্ছা এখন মোটামুটি আমার হবে আর কি সবকিছু। এইচএম হ্যাশ ফাংশন এম, তো এম বলতেছে হ্যাশ ফাংশন ইজ নট ডিফাইন্ড,
সরি, এখানে আমি কিন্তু হ্যাশ ফাংশন বলিনি, আমি এখানে কি লিখছি, আমি শুধু হ্যাশ দিচ্ছি। আচ্ছা, এটা একটু ভুল আছে এখানে, আর কিছু না। এই কপি পেস্ট করলে যা ঝামেলা হয়। করলাম, হ্যাশ ফাংশন করলাম, করার পর আমি এখানে পেস্ট দিলাম। ঠিক আছে, তো আমার উত্তর মূলে এটা আসছে আর কি, অ্যাসাইনমেন্ট 05 আর কি আসছে। তো এখন আমি কি করব, মূলত ডেভ হচ্ছে এটা কি করব, ভেরিফাই আর কি, ভেরিফাই করতে হবে। ভেরিফাই প্যারামিটার আবার আছে হচ্ছে, দেখি আমরা ভেরিফাই কি করতে হবে। আমরা যদি সেকশন 5 এ যাই, এখানে হচ্ছে ভেরিফিকেশন। ভেরিফিকেশন কোর্সটা কি, প্রথমত ওই যে আমার হচ্ছে 4টা ইয়ে নিতে হবে, আর আরএস কে আমরা কি ভেরিফিকেশন করব, 4টা ইনপুট হবে। ঠিক আছে, যা 1 2 3 4 5টা ইনপুট, সরি 5টা ইনপুট ভেরিফিকেশন করব। প্রথমে কি করব, এই রেঞ্জটা চেক করব, যদি ভ্যালিড হয় তাহলে ভ্যালিড, না হলে কি ইনভ্যালিড। আর ইনভার্স মডুলেশন চেক করব, সেটা হচ্ছে কিউ, এটা ডাব্লিউএস ইনভার্স কিউ দ্বারা, এটাও চেক করব, করে দেখব এটা ঠিক বের হয় কিনা। তারপর হ্যাশ ফাংশন, কম্পিউট দিয়ে হ্যাশ ফাংশন করব। হ্যাশ ফাংশন করে এইখানে এই জিনিসটা করার পর কম্পিউট ইন্টারমিডিয়েট ভ্যালুস, এই যে ভি ওয়ান ভি টু, ইউ ওয়ান ইউ টু ক্যালকুলেশন করবো। তারপর ইউ ওয়ান ইউ টু কে আবার এই যে এই ভি ক্যালকুলেশন করতে আমরা এটাকে লাগাবো। তারপর মূলত সিগনেচার অ্যালগরিদম করবো। তারপর সিগনেচার অ্যালগরিদমটা ভি ইকুয়াল টু আর আসে তাহলে কি হবে, ভ্যালিড, না থাকলে ভাই ভ্যালিড না। সহজ কথা, শেষ একদম। আচ্ছা, তো এখন আমরা কোথায় যাব, যাওয়ার পর হচ্ছে এইখানে জাস্ট আমরা এই কাজ করি জাস্ট সময় স্বল্পতা বাঁচানোর জন্য। আমরা হচ্ছে এটা পুরোটা কপি করি, কারণ ইয়া লেন্দি হয়ে যাবে, এক করে বোঝানো খুবই মুশকিল হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে গেল এখানে টেস্ট পাই গেলাম, তারপর পেস্ট করে দিলাম। আর এটাও আমি এখানে হ্যাঁ দিয়ে করে দিলাম। এখন হচ্ছে আমার এখানে কি এই আমার এগুলো একটু মডুলার ইনভার্স, এইখানে তো এই যে হ্যাশ ফাংশন নেই, মানে এগুলো একটু ঠিক করে নিতে হবে। হ্যাঁ, আমার এখানে শুধু আসছে হ্যাশ দেব, আমার যেহেতু হ্যাশ ফাংশন নেই। তারপর বাকি সব ঠিক আছে। হ্যাঁ, এখন আমার হচ্ছে আমি দেখবো যে এটা ঠিক আছে কিনা, ঠিক থাকবে। তবে খালি এখানে প্রসেসগুলো আবার বলে দিই, যে প্রথমত কি করব, আমি বলে দেবো যে এই রেঞ্জটা ঠিক আছে না, ইফ এত যদি এতর মধ্যে থাকে তাহলে রিটার্ন ফলস। আমার যদি ফলস আছে তাহলে কি হয়, প্রোগ্রামে ভাই খারাপ অবস্থা আছে। তো আমি এখানে 1 2 3 4 5 6 7 8 8টা কি নিলাম, প্যারামিটার নিলাম, নেওয়ার পর কি ডাব্লিউ করলাম, মডুলার ইনভার্স বের করলাম, এইচএম বের করলাম, ইউ ওয়ান ইউ টু বের করলাম, তারপর ভিটা আমার ঠিক আছে কিনা সেটা দেখলাম। এখানে পিওডব্লিউ করছে, এটা জি টু দি পাওয়ার ইউ, তারপর মড করছে পি দ্বারা, আবার কি ওয়াই কি ওয়াই টু দি পাওয়ার ইউ, ইউ টু ওয়াই টু দি পাওয়ার ইউ টু মড পি করছে। তারপর আবার পুরোটাকে কি করছে, মডুলাসকে পি দেওয়া করছে, আবার এটাকে মড করছে কিউ দ্বারা। ঠিক আছে, তারপর যদি ভি এর মান আর এর মান যদি সমান হয় তাহলে আমি বুঝবো যে ভাই আমার প্রোগ্রাম ঠিক আছে, নাহলে আল্লাহ আমার প্রোগ্রাম ঠিক নেই। ঠিক আছে, তো হুম, তো এখানে ভি ইকুয়াল টু আর আর বললে আমাকে একটা কি করবে, আমাকে জাস্ট খালি ট্রু না ফলস এটা খালি ইয়ে করবে। ঠিক আছে, তা আমি একটা কাজ করি যে এখানে এখানে ফাংশনগুলো কল করা হয়েছে। ঠিক আছে, পি কিউ জি এগুলো মান নেওয়া হয়েছে। তা আমি একটা কাজ করব যে আর মেসেজ নেওয়া হয়েছে 10, আমি এগুলো সবগুলোর মান একটু টুকে নেব। 23 11 2, 23 11 2 10, 23 11 2 10, 23 11 2 10। আচ্ছা, 23 11 2 10, 23 11 2 10। আচ্ছা, আমার এগুলো কোথায়, হ্যাঁ, এখন আমি যেটা করব, প্রথমত আমাকে এই ফাংশনটা কল করতে হবে। আমি এখানে লিখে নিই কি কি আছে, যে হ্যাশ 23 11 2 10, 23 11 2 10। তো প্রথম কাজ হচ্ছে আমি আমাকে কল করতে হবে কাকে, আমাকে কল করতে হবে হচ্ছে এই ফাংশনটাকে। ঠিক আছে, 23 11 2 10। তা আমি আর সেটা করলাম, ফাংশনটা কল করে নিই, ফাংশন কল করবো হচ্ছে ডেফ তোমার হচ্ছে
ডিএসএ ডিএসএ সরি ডিএসএ বলে কিছু সাইন আছে, সাইন সাইন কি করবো 23/11/2। আচ্ছা এখানে আমার হচ্ছে আর এর মানটা কোথায় গেল, সাইনে আছে পি কিউ জি এক্স, ঠিক আছে। তার জি থেকে আমি এক্স ওয়াই আর কি রিটার্ন পাচ্ছি, তাহলে এক্স এর মান হচ্ছে আমার কি, এক্স হচ্ছে আমার আর কি প্রাইভেট কি, ঠিক আছে। তার হচ্ছে আমার এখানে ফাংশনটা কল করলে মূলত হবে। তো এখন যেহেতু আমি করছি এখানে ফাংশনটা তেমন ইয়ে হবে না, আচ্ছা আমি জাস্ট কল করে দেখবো যে আমার ঠিক আছে কিনা, বিশেষ আর তেমন কিছু করলাম না। আর এটা 10 দিই, 10 তারপর হচ্ছে 9 আর কি দিলাম আর কি। আর আমরা প্রিন্ট করবো হচ্ছে ডিএসএ ভেরিফাই কি করব, জাস্ট এখানে বলতেছে যে এখানে একটা ইরর দেখাচ্ছে, কেন ইরর দেখাচ্ছে দেখি। আচ্ছা আমি শুধু ফাংশনটা কল করলে হবে, এখানে আমি বেশি করে দিচ্ছি যেটা ফাংশনটা জাস্ট কল করা আমার উদ্দেশ্য। আচ্ছা এখানে আমি আর এস রিটার্ন পাবো, ভালো কথা। তবে আমি এখানে আমি আবার এখানে দেবো, আচ্ছা প্রথম প্যারামিটার কি পি কিউ জি ওয়াই, পি কিউ জি ওয়াই। আচ্ছা জাস্ট আমরা একটা কাজ করি, আচ্ছা যাই হোক এটা এইভাবে দেখলে সমস্যা হবে, কারণ এই ফাংশনগুলো পুরোটা এই ফাংশনটা পুরোটা হচ্ছে আমার ইয়ের সাথে রিলেটেড। তা আমার যে 3 নম্বর পার্ট হবে 3 নম্বর পার্টটাকে আমি জাস্ট খালি কল করে দেবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এই ফাংশনটা কিভাবে কাজ করতেছে একটু জটিল প্রসেস হয়ে যাচ্ছে, কারণ এই ফাংশনটা এই ফাংশনটার সাথে রিলেটেড। তা আমরা একদম সে তিন নম্বর পার্টে এটা সব ঠিক মতো দেখাবো আর কি, যে মেন জিনিসটা সেটা দেখাবো।